এবার তাহলে একটা চাইল্ড বেড দেখে ফেলি। জি, এটা একটা চাইল্ড বেডরুম। তো রুমটা বেশ বড় স্পেস মনে হচ্ছে। জি। এটার রিজনটা কি বলেন তো? খুব বেশি বড় রুম এটা না, বাট দেখে মনে হচ্ছে অনেক বড় একটা হ্যাঁ, রুম। দেখতে লম্বাটে, কিন্তু রুমটা শেপ খারাপ না, সুন্দর। আবার আরেকটা বিষয় হলো এটা দক্ষিণমুখী। ওকে, দক্ষিণমুখী হিসেবে কিন্তু আমাদের এখানে পড়ার টেবিলটা দেওয়া হয়েছে, একদম যেন রাইট। আলোটা আসে। এবং পাশে কিন্তু বারান্দা, ওকে, বারান্দা দিয়ে এবং আলো বাতাস যেন সাফিসিয়েন্ট পায় এবং ন্যাচারাল ভিউটা যেন পায় আর কি। ওকে। তো পড়ার টেবিলে যেটা করেছেন আপনারা পুরোটাই বোর্ড দিয়ে, তবে SPL এটা কিন্তু খুবই সুন্দর। এটা হলো ম্যাডাম চারকোল। চারকোল। আচ্ছা, এই চারকোল আর নরমাল বোর্ডের মধ্যে তফাৎটা কি? মানে এটাকে আমরা চারকোল কেন বলছি? এটা একটা ইম্পোর্টেড এবং এটা পিভিসি টাইপ, মানে ওয়াটারপ্রুফ একটা ম্যাটেরিয়ালস দিয়ে করা। ওকে, আর নরমাল যে এইচপি বোর্ড বা অন্য কোনো বোর্ড যে আমরা ইউজ করি, এসপিএলটা ওয়াটারপ্রুফ, বাট ওটা ফাইবার জাতীয় একটা ম্যাটেরিয়ালস। Okay, দুইটাই তো ওয়াটারপ্রুফ, difference আছে। দুইটাই ওয়াটারপ্রুফ, বাট র ম্যাটেরিয়ালসটা ডিফারেন্ট। এই সাইডটাতে আবার করেছেন হচ্ছে ড্রেসিং কাম একটা Cabinet. ক্যাবিনেট। তো ড্রেসিংটা একেবারেই সিম্পল রেখেছেন, কোনো এক্সট্রা কোনো ড্রেসিং কর্নারের প্রয়োজনই হয়নি এটার কারণে। আর এই সাইডে করেছেন হচ্ছে ক্যাবিনেট, তিন পাল্লার ক্যাবিনেট। তিন পাল্লা। এটাও ওই যে একটা শ্যাম্পেন এন্ড অফ হোয়াইট কালারের একটা Right. কম্বিনেশন। এখন আমরা যাচ্ছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম। ওকে, মাস্টার বেডরুমটা আবার বেশ বড়, মানে দেখেই মনে হচ্ছে যে অনেক বড়, আর আইডিয়াও করা যাচ্ছে। জি। মাস্টার বেডরুমে যতটুকু যা দরকার ঠিক তাইটাই দিয়েছেন, Right. কোনো অ্যাডিশন কিছু নেই। না, এডিশন বলতে রিকোয়ারমেন্ট অনুসারে যেটা আমরা দিয়েছি, এখানে একটা ক্যাবিনেট, চার পাঁচ পাল্লা। পাঁচটা পাল্লা। ওকে, এখানেও দুইটা কালার করা হয়েছে, একটা হচ্ছে শ্যাম্পেইন আর ব্রাউন একদম গ্রেইশ একটা ব্রাউন এবং হোয়াইট কালার। তো মূলত আমাদের বাড়িতেও কিন্তু এরকম কর্নার থাকে, সেই কর্নার গুলোতে এখানে ইউটিলাইজ করেছে Utilize করেছে। পাঁচ পাল্লার একটা ক্যাবিনেট করে। এটা ভালো করেছে যে জায়গা এখানে যদি তিন পাল্লা দিয়ে এখানে কোন একটা শোপিস টোপিস দিত, জায়গাটা হয়তো বা ভরতো, কিন্তু আমাদের Requirement fulfill হতো না। রিকোয়ারমেন্ট অনুযায়ী হতো না, যেটা Right. এই বাড়ির লোকজন করেছে। অ্যামেজিং। আর এই সাইডে হচ্ছে এই খাটটাও কি আপনাদের রেনোভেট? আমরা খাটটা রেনোভেট করছি, পুরাতন খাটটি আমরা রেনোভেট করছি, এবং খাটের পিছনে আমরা একটা সুন্দর দুদিকে ড্রেসিং সহ একটা প্যানেল, এদিকে একটা প্যানেল, আর মাছটাকে একটু মানে জাস্ট different খাটের একটা যে সাইজটুকু, সেই সাইজটুকু ফাঁকা রেখেছেন, Right. মানে ভবিষ্যতে কোনো কিছু দেওয়ার জন্য এরকম জি। যে কোনো পোস্টার হ্যাঁ। যদি কেউ দিতে চায়। আর এখানে এটা কি জানালা? এটা হলো একটা জানালা। এটা একটা জানালা, আর এটা হলো আমাদের একটা বারান্দা, আর এখানে একটা সিটিং স্পেস একটা সিটিং স্পেস দেওয়া ওকে, এটা আবার লিভিং রুমের যে সোফা সেমটাই। সেম এই বাসার একটা মজার বিষয় হচ্ছে খুব বেশি ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার দিয়ে মানে ব্যাপারটাকে ঘিঞ্জি করে ফেলা হয়নি। নরমালি এক ফার্নিচারই সব জায়গায় ব্যবহার, এক আলোই সব জায়গায় ব্যবহার, এটা আবার চোখেরও শান্তি একটা। প্রশংসা দেবে। আর এই কর্নারটাতে একটা শেলফ করা হচ্ছে, শুধু শেলফ বলবো না, এটা মাল্টিপারপাস ইউজেবল শেলফ। এটা হলো আমাদের ওই যে হোয়াইট অ্যান্ড ইউলুশ, ওই যে যেটা অন্য রুমে ওনার চাইল্ড বেডরুমে দেওয়া হয়েছে, দুইটা কালার জাস্ট। আর এই কর্নারটা এটা হলো আমাদের ড্রেসিং। হ্যাঁ, খাটের পাশেই আমাদের ড্রেসিংটা রাখা হয়েছে, আর ক্যাবিনেট পোর্শনটা ওইদিকে রাখা হয়েছে। ড্রেসিংটার কি কোনো শেপ ছিল বা কোনো রিকোয়ারমেন্ট? হ্যাঁ, এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওরা ডি শেপ বা রাউন্ড শেপ একটা মিরর চাচ্ছিল, তো সেই অনুপাতে আমাদের এটা করা। কত স্কোয়ার ফিট হতে পারে বেডরুমটা? এই বেডরুমটা হলো 125। 125। জি। ওকে, বাট দেখে না আরো বড় মনে হচ্ছে, মেবি ফার্নিচার অ্যালাইনমেন্টটা খুব সুন্দর ছিল। জি। ড্রয়িং, ডাইনিং, লিভিং, দুটো বেডরুম সব ডান, এখন বাকি আছে একটা গেস্ট Guest বেড। bedroom, right. ওকে, গেস্ট বেডে কি কি দিয়েছেন? গেস্ট বেডে আমরা ক্যাবিনেট প্লাস ড্রেসিং এবং খাট সহ আমরা সুন্দর করে একটু সাজিয়েছি। এখানে এই রুমটা যদিও একটু ছোট, তবে আমরা এক্সিস্টিং যেই ক্লায়েন্টের কিছু ক্যাবিনেট ছিল, যেমন এখানে একটা খাট, ওই খাটটাকে আমরা রিনোভেট করছি, অর্থাৎ এটা কালারটাকে আমরা রিনিউ করছি। কালারটা চেঞ্জ করেছেন, নতুন করে কালার করেছেন। আর এই ক্যাবিনেটটা ওনার এক্সিস্টিং ছিল, এটা আমরা এটার সাথে অ্যাটাচ করছি, এবং মানে এটা এটার সাথে আগের বাসাতে ছিল এরকম, রাইট, এবং এটার সেটাকে সাথে কিছু নিয়ে এসেছে, আর এটাকে আপনারা আবার একটু কালার করে। এক্সটেনশন করছি এবং কালার করছি। আর গেস্ট রুমে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই ড্রেসিং কর্নারটা খুব বেশি জরুরি। জি। সবকিছুর কারণ পাশাপাশি গেস্টরা, হ্যাঁ, right. গেস্ট থাকে, বা অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ থাকে, তো একটা ড্রেসিং টেবিল খুব বেশি জরুরি। কিন্তু এখানে ড্রেসিং টেবিলের পাশাপাশি একটা রিডিং কর্নার দিয়েছেন। গেস্ট রুমে রিডিং কর্নার কেন? এটা আসলে মাল্টিপল টেবিল,
হ্যাঁ। ল্যাপটপ প্লাস পড়াশোনা প্লাস Okay. কোরআন শরীফ পড়া বা আদার্স মাল্টিপল কাজের জন্য এটা একটা কর্নারটাকে আসলে কাজে লাগিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, পুরো বাড়ি ঘুরে দেখলাম এবং অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হলো। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক আপনাকে ভালো অসংখ্য লাগলো। ধন্যবাদ, আপনার সাথে টোটাল বিষয়টা শেয়ার করতে পেরে। থ্যাংক Thank ইউ। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন এবং দেখতে থাকুন নিউজ 24।